হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের একটা বড় আপডেট তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি JRBT2 সংক্রান্ত। গতকালকে থেকেই তোমরা আমাদের মেসেজ করছিলে কোনো একটা ইউটিউব চ্যানেলে নাকি বলেছে JRBT-তে থাকবে 97টা পোস্ট। সো সেটা কি সত্যি কি না? কারণ সেখান থেকে বলা হয়েছে 3,000 ভ্যাকেন্সি থাকবে, কিন্তু মানে যে চ্যানেল থেকে বলেছে ওনারা বলেছেন যে 3-4 হাজার ভ্যাকেন্সি থাকবে, কিন্তু 97টা পোস্ট। আমরা পুরোটার মানেই বুঝলাম না যে কেন সেই ভিডিওটা ওনারা বানালেন বা 97টা কেন বললেন। অ্যাকচুয়ালি কতটা পোস্ট থাকবে JRBT-তে, সবই কি রিউমার? এই জিনিসটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর কেন এই 97টা পোস্ট যে ওনারা বলেছেন এটা একদম ভুল কথা, এটা ভুল কথা, সেই জিনিসটা কমপ্লিটলি আমরা তোমাদের এক্সপ্লেন করে দেবো। ওনারা হয়তো বুঝেননি, ভুল সবারই হয়, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু তোমরা আমাদেরকে গতকালকে থেকে এই ভিডিও লিঙ্কটা পাঠাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপে, যে এটা সত্যি কিনা তার জন্য সকলের উদ্দেশ্যে আমরা JRBT2-র এই আপডেটটা আমরা বলে দেবো যে কোন কোন দপ্তর থেকে রিকুইজিশন জমা পড়েছে এখন পর্যন্ত, কি কি পোস্ট থাকতে পারে, কতটা পোস্ট বেরোবে। এই বড় আপডেটটা আমরা তোমাদের এই ভিডিওতে দেব। তাছাড়া ত্রিপুরার 4টি সরকারি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা বলে দেব। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দিই, ত্রিপুরা সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানই অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল TRBT, STGT, সোশ্যাল সায়েন্স, STPGT, পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, TPSC, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA, গ্রুপ ডি ড্রাইভার, DRW পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB, NTPC, গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনেই একদম আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমাদের ভিডিও শুরুতেই সকল ক্যান্ডিডেটসদেরকে আমরা জানাই মানে অনেক অনেক ধন্যবাদ। শত শত নেগেটিভিটি মানে থাকা সত্ত্বেও তোমরা যে এতদিন ধরে ফ্রম দ্য লাস্ট 3 days, লাস্ট 3 দিন ধরে আমরা অ্যামেজিং রেসপন্স পাচ্ছি স্টুডেন্টসদের থেকে ইন টার্মস অফ মেসেজেস, ফোন কলস, নোট, সাবস্ক্রিপশনস, এভরিথিং। এত নেগেটিভিটির পরেও তোমরা যে আমাদের উপরে বিশ্বাস রেখেছো, আমরা সত্যি তোমাদেরকে ধন্যবাদ। আমরা আবারও প্রমিস করছি স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, জেনুইন আপডেট আমরা সবসময় তোমাদের দিয়ে যাব। তোমরা যেভাবে এই সিচুয়েশনেও তোমরা আমাদের উপরে বিশ্বাসটা রেখেছো, সেই বিশ্বাসটার যেই মানে রিটার্নটা আমরা তোমাদের আরও দ্বিগুণভাবে দেব, ঠিক আছে? আমরা অনেক অনেক খবর নিয়ে তোমাদের আপকামিং চাকরি নোটিফিকেশনগুলো বলবো তোমাদের জন্য আগে থেকেই, যেভাবে আমরা বলে আসছি আরও ডেডিকেশন দিয়ে তোমাদের জন্য কাজ করবো। এতটুকু আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রমিস করলাম। আর আরেকটা খুশির খবর হচ্ছে, গতকালকে গেছে ট্রাইবেল ওয়েলফেয়ারের সোসাইটি ফর TRESPর রিক্রুটমেন্টের পরীক্ষা, ঠিক আছে, যেটা নিয়েছে TNM কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। বিভিন্ন পোস্টে পরীক্ষা হয়েছে, তুলসীপতি স্কুলে পরীক্ষা হয়েছে। সেখানে আমাদের স্টুডেন্টসরা পরীক্ষা দিতে গিয়ে খুব ভালো পারফরমেন্স করেছে, খুব ভালো পারফরমেন্স। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো থেকে কমপ্লিট কমন, কম্পিউটার কমপ্লিট কমন, শুধুমাত্র ম্যাথসের কিছু কোশ্চেন এদের টাফ লেগেছে, বাকি সবগুলো সেকশনে ফুল আনসার কিন্তু করে এসছে। সো তোমরা একের পর এক আমাদেরকে রেজাল্ট দিয়ে যাও, আমরা তোমাদের দ্বিগুণভাবে সেগুলো কিন্তু ফিরিয়ে দেব। আরও বেটারভাবে ক্লাসগুলো নিয়ে আরও বেটারভাবে তোমাদের জন্য ভেতর থেকে খবর এনে তোমাদের সবার আগে বলে দেওয়ার, এতটুকু আমরা বারবার তোমাদের কিন্তু প্রমিস করি। থ্যাংক ইউ ফর কিপিং ইউর ট্রাস্ট অন স্টাডি অ্যান্ড উইন। এইবার আমরা আজকের ভিডিওর মেইন টপিকে ফিরে আসছি যে JRBT2-তে কতটা পোস্ট আসবে।
দেখো একটা চ্যানেল আছে, গতকালকে অনেকেই তোমরা আমাদেরকে ভিডিও পাঠাচ্ছিলে যে বলেছে জেআরবিটি 2-তে নাকি 97 পোস্ট ত্রিপুরা স্টুডেন্টসদের সাথে নাকি হলো প্রতারণা। এই রকম একটা ভিডিও আপলোড করে করেছে কোনো একজন ইউটিউবার, হয়তো মানে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো তোমরা আমাদেরকে ভিডিওটা পাঠিয়ে বলছিলে যে আপনি কেন বলেছেন 3-4 হাজার বা 2,500-3 হাজার ভ্যাকেন্সি আসবে। দেখো আমরা আবার বলি, ভ্যাকেন্সির সংখ্যা 2,000-এর ওপরে হবে। প্রচুর দপ্তর থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। জেআরবিটি গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের থ্রুতে জেআরবিটি 2 বেরোবে। স্বাস্থ্য, তারপর শিক্ষা, পিডাব্লিউডি, আইন, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, ট্রাইবাল ওয়েলফেয়ার, ইলেকশন, রেভিনিউ, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, হোম, কোপারেশন, এগ্রিকালচার, বিভিন্ন দপ্তর থেকে গ্রুপ সি গ্রুপ ডি নানান পদে রিক্রুটমেন্টের রিকুইজিশন অলরেডি কিন্তু জেআরবিটি বোর্ডে চলে গেছে। সো গতকালকে যে বলা হয়েছে একটা ভিডিওতে 97 পোস্ট থাকবে, সেটা কমপ্লিটলি মিস্টেক। সেটা শুধুমাত্র কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি বলেছিলেন জাস্ট কোপারেশন ডিপার্টমেন্টের আন্ডারে অডিটার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এসেট্রা পোস্টে জেআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। কোপারেশন ডিপার্টমেন্টের পোস্টের সংখ্যা হচ্ছে 97, যেটা আমরা দুদিন আগেও তোমাদের বলেছিলাম, মন্ত্রিসভার বৈঠকের আগেও বলে দিয়েছিলাম যে কোপারেশন ডিপার্টমেন্ট থেকে অডিটার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই পোস্টগুলো বেরোবে। সেগুলোর কথা বলেছে। যদি একটা দপ্তর থেকে এই ক্যাটাগরির পোস্টই 97 হয়, তোমরা বুঝতে পারছো বাকি যা যা দপ্তর আছে সেগুলো থেকে কতটা টোটাল পোস্ট বেরোতে পারে ত্রিপুরায়। প্রস্তুতি নাও জোর কদমে, কোনো দিকে না তাকিয়ে। জেআরবিটি 2 will be huge. Government is accumulating a huge number of posts for upcoming রিক্রুটমেন্ট প্রসেস দ্যাট উইল বি ইনিশিয়েটেড ভেরি ভেরি সুন। আমরা তোমাদের জানিয়ে দেব। আর মনে রাখবে জেআরবিটি 2 আসবে, এটার কথা আমরাই সবার প্রথম বলেছিলাম। আমরা যখন জেআরবিটি 2 আসবে বলেছিলাম গ্রুপ ডির রেজাল্টের পর, এমন অনেক চ্যানেল আছে, নাম নিতে চাই না, এক দুটো ফালতু চ্যানেলও আছে, ঠিক আছে, এরাও বলেছিল আমরা নাকি ভিউর জন্য বলছি, বাটপারি করছি, এই করছি সেই করছি। এরা দেখে এখন নিজেরাই জেআরবিটি নিয়ে ভিডিও বানায়। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আর আমরা যখন নোটসের ওপরে কোনো অফার টফার দিতাম, তখনও এমন কিছু চ্যানেল আছে বলতো অফার দেয়, কাপড়ের ব্যবসা করছে, এখন দেখি নিজেরাও দেখি সেম করে। যাই হোক, যেটা উই আর স্টিকিং টু আওয়ার পয়েন্ট, জেআরবিটি 2তে কতটা পোস্ট আসবে সেটা আমরা, কি পোস্ট আসবে অলরেডি তোমাদের আমরা বলে দিয়েছি। আবার বলছি, লোয়ার ডিভিশন ক্লার্ক থাকবে, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থাকবে, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার থাকবে, মাল্টিটাস্কিং স্টাফ থাকবে, অডিটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর ইত্যাদি বিভিন্ন পোস্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, নানান দপ্তর থেকে পোস্ট অ্যাকুমুলেট কিন্তু করা হচ্ছে, যেটা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু বলেছেন। আর জেআরবিটি 2 আসবে ঠিক গ্রুপ ডি রেজাল্টের পরের দিনই আমরা বলেছিলাম খবর নিয়ে, তখন অনেকেই হাসাহাসি করেছিল। এখন সমস্ত জায়গায় জেআরবিটি 2 কোচিং, নোটস, মানে নানান দিকে এমন কোনো স্টুডেন্ট বাদ নেই যে জেআরবিটি 2 ব্যাপারে জানে না। সবার প্রথম আমরাই বলেছিলাম জেআরবিটি 2 আসবে। দেখতে পাচ্ছ কি করে প্রত্যেকটা কথা কিন্তু আমাদের মিলে যায়। আর এইবার গ্রুপ সি পোস্টের সংখ্যা বেশি থাকার কথা এখন পর্যন্ত, যখন বেরোবে যদি গ্রুপ ডি সংখ্যা বেড়ে যায় কম্পেয়ার টু গ্রুপ সি, দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। আর ইতিমধ্যেই বলে দিই, জেআরবিটি বোর্ডের টেনিওর নভেম্বর 2025 পর্যন্ত এক্সটেন্ড করা হয়ে গেছে। আমরা নিজে কাগজটা হাতে নিয়ে দেখেছি, এতটুকুই তোমাদের বলতে পারি। নভেম্বর 2026 পর্যন্ত 1 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে। আর এটাও জেআরবিটি থেকে বলা হয়েছে যে বারবার যাতে ক্যাবিনেটের এরকম অ্যাপ্রুভাল না যাতে চাইতে লাগে, সেই রকম যাতে একটা প্রসিজার অ্যাডপ্ট করে গভর্নমেন্ট, এটার ব্যাপার আমরা জানি না যে কি আপডেট এলো। আর 97 পোস্ট, আর তোমরা বলছিলে 430টা পোস্ট। দেখো, যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি যে ইন্টারভিউ প্রসেস আবার নেবে, কারণ ল্যাপস হয়ে গেছে পোস্টগুলো, সো মোস্টলি দে আর মানে গোয়িং ফর অ্যান অ্যাপিল, ঠিক আছে। যদি আপিল করে সেটার ব্যাপারে আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর 97 পোস্ট কিন্তু আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু বলেননি। উনি বলেছেন জেআরবিটির অনেকগুলো পোস্টের মধ্যে এই 97টা পোস্ট কোপারেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো হবে, সেগুলোতে অ্যাড করার জন্য। তোমরা সবাই ভালো করে দেখে রাখো, উইথ প্রুফ আমরা বলছি, ভিডিওটা আমরা প্লে করছি, ভালো করে শুনে রাখো। আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি ওই দিন মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ের সময় উনি কি বলেছিলেন, দ্যাট ডাজ নট মিন কি অনলি 97 পোস্ট নিয়ে জেআরবিটি আসবে। এটা কি কোনোদিন সম্ভব?
সাধারণ সেন্সের ব্যাপার, যেখানে আমাদের অনারেবল মিনিস্টার বারবারই বলেছেন জেআরবিটি দিয়ে মাস রিক্রুটমেন্ট হবে, হাজারে হাজারে পোস্ট আসবে, সেখানে শুধু 97টা নিয়ে কি জেআরবিটি কোনোদিন রিক্রুটমেন্ট করবে না, করলে কবেই বের করে নিত, কারণ এলডিসি এমটিএস কবে থেকে জেআরবিটির কাছে পেন্ডিং হয়ে আছে। সো তোমরা শুনে রাখো, ভালো করে ভলিউমটা বাড়িয়ে নাও, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো শুনে রাখো যে উনি ডাইরেক্টলি বলেছেন শুধুমাত্র কোঅপারেশন ডিপার্টমেন্টে 97 পোস্ট। লেটস প্লে ইট। Cooperative Department proposal for filling up of 97 non-vacant post of auditor, operation, investigator, operation, statistical investigator, operation, on fixed pay basis. through GRBT. আমাদের 97 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর, অপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পাওয়ার পর জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই 97খানা বিভিন্ন পদে, যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, উনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন 97 পোস্ট ফর দ্য ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন অনলি। এমন কোঅপারেশন থেকে এলডিসি এমটিএস এর পোস্টও চলে গেছে আগেই জেআরবিটির কাছে, সেগুলো সব পেন্ডিং আছে। 97 পোস্ট শুধুমাত্র একটা দপ্তরের জন্য। ইউ ক্যান ইমাজিন হাউ হিউজ দিস ভ্যাকেন্সি, দিস আপকামিং জব নোটিফিকেশন উইল বি। ইট উইল বি এ মাস রিক্রুটমেন্ট উইথ এ লট অফ পোস্ট। অ্যান্ড আমরা এটাও বলে দিই যে এইবারের চান্স কিন্তু তোমাদের জন্য শেষ চান্স, কারণ গভর্নমেন্ট যতটুকু সম্ভব পোস্ট একত্রিত করার ওনারা কিন্তু করে নিচ্ছে। একদম যা যা আছে পোস্ট গ্রুপ সি গ্রুপ ডির স্পেসিফিক্যালি সবগুলো এবার জেআরবিটি দিয়ে ফিল আপ করে নেওয়া হবে। আবার এবার জেআরবিটিতে কোনো কেস টেস হবে না। গভর্নমেন্ট এটাও এনশিওর করছে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিটলি ফেয়ার রাখতে, যাতে কারোর কোনোদিন আঙ্গুল না উঠতে পারে। জাস্ট লাইক জেআরবিটি 1 শেষ হতে হতে তোমরা বলতে পারো 2027 শেষ হতে পারে বা 28 শুরুর দিকে তোমাদের জয়েনিং হয়ে যেতে পারে। এতটুকু এখন পর্যন্ত খবর। ক্যাবিনেট বা মন্ত্রিসভায় প্রচুর পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, ছোট ছোট অনেক পোস্ট যেগুলো অনেক ক্যাবিনেট হয়ে যায়, যেগুলোর প্রেস ব্রিফিং হয় না, সেগুলোতে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। আমরা অলরেডি বলেছিলাম 22টা পোস্ট জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্রুভ হয়েছে, যেটা প্রেস ব্রিফিংয়ে বলা হয়নি, কিন্তু ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভ হয়ে অলরেডি ইলেকশন ডিপার্টমেন্ট কিন্তু প্রসেস করছে জেআরবিটিকে রিকুইজিশন পাঠিয়ে দেওয়ার। সো এইভাবে অনেক অনেক পোস্ট কিন্তু একত্রিত হচ্ছে নানান দপ্তর থেকে। ইউ কান্ট ইমাজিন এটা বড় হবে, আর যদি বেশি বড় হয় মেবি 2 পার্টে ভ্যাকেন্সি বেরোবে। প্রথম কিছু পার্টে ভ্যাকেন্সি ফিল আপ করা হবে, তারপর কিছু পার্টে ফিল আপ করা হবে। লেটস ওয়েট ফর জিআরবিটি 2 আপকামিং রিক্রুটমেন্ট ইন 2026. As we said 6 months ago, while just one day after the group D results were declared. সো তোমরা কিন্তু প্রিপারেশন ধরে রাখো, কোনো দিন 97 পোস্ট নিয়ে জেআরবিটি বেরোবে না। এই ভ্যাকেন্সির সংখ্যাটা হিউজ হবে, ঠিক আছে। গ্রুপ সি গ্রুপ ডি জেআরবিটি 1-এর মতো সেম সিলেবাস থাকবে। আজকে থেকে কিন্তু প্রস্তুতি নাও, পোস্টের সংখ্যা হিউজ। এটা তোমাদের সকলের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু আনছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। সো চলো, এই ছিল জেআরবিটি 2 নিয়ে তোমাদের ক্লিয়ারিফিকেশন দেওয়ার। এইবার আমরা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য কুইকলি 4টে নতুন চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম আপডেট বেরিয়ে গেছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে টোটাল একটা পোস্টে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ওয়াক ইন ইন্টারভিউটা হবে 5ই ডিসেম্বর 2025 ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। আর তোমাদের সমস্ত যে তোমাদের রেজিউম আছে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের সিভিগুলো ইমেল করতে হবে। কি পোস্টটা নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট। 5ই ডিসেম্বর সকাল 11টায়
ডিপার্টমেন্ট অফ আইটি ত্রিপুরা ইউনিভার্সিটি, ওনার যে হেড আছে এইচওডি, ওনার চেম্বারে ইন্টারভিউ হবে। পিএ বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে টেম্পোরারি বেসিসে একটা প্রজেক্টের জন্য। প্রজেক্টটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ এ ককবরক রিপোজিটরি ফর ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ আইএসএল ফর হিয়ারিং ইম্পেয়ার্ড পিপল অফ ত্রিপুরা। ঠিক আছে, এটা ফুললি ফান্ডেড বাই মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর মনে রাখতে হবে এই প্রজেক্টটা যতদিন শেষ না হয় তোমরা কিন্তু এটা করতে থাকবে। প্রজেক্ট শেষ হলে এক্সপিরিয়েন্স দিয়ে নতুন প্রজেক্টটা তোমরা কিন্তু জাম্প করতে পারবে। আর এটার জন্য মিনিমাম 60% মার্কস নিয়ে পাস করতে হবে। এসটি এসসিদের জন্য 55% মার্কস। এমসিএম মানে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমটেক, মাস্টার্স ইন টেকনোলজি ইন আইটি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমাদের কিন্তু মিনিমাম 60% মার্কস নিয়ে পাস করতে হবে। এসটি এসসিদের জন্য 55% নিয়ে পাস করলে কিন্তু হবে। ঠিক আছে, যাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে উইথ নেট বা গেট ক্লিয়ার করা আছে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের রেজিউম, বায়োডাটা অ্যালং উইথ অল দ্য ডকুমেন্ট স্ক্যান করে একটা পিডিএফে মার্চ করে এই ইমেল আইডিতে তোমরা 1 তারিখের আগে পাঠিয়ে দাও, 1 ডিসেম্বরের আগে পাঠিয়ে দাও। ইমেল আইডিটা হচ্ছে স্বনির্ভর SWANIRBHAR স্বনির্ভর মজুমদার MAJUMDER @tripuraunif.ac.in। এটাতে তোমরা 1 ডিসেম্বরের মধ্যে রেজিউম মানে বায়োডেটা, সিভি সহ সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমরা কিন্তু পাঠিয়ে দাও। আর এই নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নাও। ঠিক আছে, নেক্সট চাকরির আপডেট সরকারি দপ্তর থেকে বেরিয়ে গেছে। অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম। টোটাল 14টা ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রফেসর ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, রিডার ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, ফেলো ইউআর ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, টোটাল 2টো পোস্ট। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইউআর ক্যাটাগরির জন্য একটা অ্যাসিস্ট্যান্ট পোস্ট বেরিয়েছে একটা, স্টেনোগ্রাফার গ্রেড 1 একটা পোস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল একটা পোস্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2 2টো পোস্ট, ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক এক্স সার্ভিসম্যানদের জন্য একটা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি ইউআর ক্যাটাগরির জন্য একটা, পিএইচ ক্যাটাগরির জন্য একটা, টোটাল 2টো পোস্ট কিন্তু বেরিয়েছে। প্রফেসরের জন্য মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স বা জিও ফিজিক্স বা ম্যাথস বা জিওলজি বা ইলেকট্রনিক্স বা অ্যাটমসফিয়ারিক সায়েন্সেস প্লাস পিএইচডি প্লাস 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। রিডারের জন্য মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স, জিও ফিজিক্স, ম্যাথস বা জিওলজি বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স লাগবে অ্যালং উইথ 6 বছরের রিসার্চ বা পিএইচডি উইথ 2 বছরের পোস্ট ডক যারা করা আছে মানে আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। তারপর ফেলো কম্পিউটার সায়েন্স, মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স উইথ পিএইচডি বা 2 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স যাদের আছে আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। তারপর ফেলো ফিজিক্স বা জিওম্যাগনেটিজম বা অ্যালাইড ডিসিপ্লিনস। ঠিক আছে, মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স বা জিও ফিজিক্স বা ম্যাথস বা জিওলজি বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স, পিএইচডি বা 2 বছরের রিসার্চ ইন জিওম্যাগনেটিজম বা অ্যালাইড ফিল্ডস লাগবে। ডিজারেবল পিএইচডি। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাস্টার ডিগ্রি ইন হিন্দি বা ইংলিশ অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট পোস্টে লাগবে গ্র্যাজুয়েশন প্লাস 3 বছরের ইউডিসির এক্সপিরিয়েন্স। স্টেনোগ্রাফার গ্রেড 1 হোল্ডিং অ্যানালগাস পোস্ট বা 10 বছরের সার্ভিস করা থাকতে হবে স্টেনোগ্রাফারে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। স্টেনোগ্রাফার গ্রেড 2 শুধুমাত্র 12 পাস করা থাকতে হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আপার ডিভিশন ক্লার্ক শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস 2 বছরের প্রাইভেট যে কোনো সংস্থায় 2 বছরের অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক হিসেবে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এটার বর্তমানে অনলাইনে আবেদন চলছে। আমাদের কাজ শুধু ইন্টিমেশন দিয়ে দেওয়া। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 10 ডিসেম্বর। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউ হবে। অ্যাপ্লিকেশন ফিস হবে 500 টাকা থেকে 1000 টাকা ফর ভেরিয়াস পোস্ট, মানে তোমাদের পোস্ট ওয়াইজ আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিস। প্রফেসরের জন্য আপার এজ লিমিট 45 ইয়ার্স, রিডারের জন্য 40 ইয়ার্স, ফেলো 38 ইয়ার্স, অ্যাসিস্ট্যান্ট 30 ইয়ার্স, স্টেনোগ্রাফার এলডিসি ইউডিসির জন্য 27 ইয়ার্স। এক্ষুনি আবেদন করো যাদেরই তোমাদের এলিজিবল সমস্ত দিকে মানে বয়স কোয়ালিফিকেশন, আজকেই কিন্তু আবেদন করো। রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 10th ডিসেম্বর 2025। এই নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নাও। নেক্সট নোটিফিকেশন চলে এসছে ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা থেকে চলে এসছে 19টা পোস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটাতে আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 5 ডিসেম্বর 2025। শর্টলিস্ট করা হবে রিটেন বা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 1800 টাকা থেকে 5000 টাকা। আর আপার এজ লিমিট ফ্যাকাল্টি পোস্টের জন্য 45 ইয়ার্স আর অন্যান্য পোস্ট যেমন এমটিএস এর জন্য 25 বছর। এখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ মানে গ্রুপ সি কিন্তু বেসিক্যালি এটা, বা ত্রিপুরাতে বলা হয় গ্রুপ ডি। এমটিএস পদে কিন্তু 60টা পোস্ট কিন্তু আছে। কি কি পোস্ট বেরিয়েছে? প্রফেসর শালেক্য তন্ত্রা টোটাল একটা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর একটা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন মানে কি বলবো মানে বিভিন্ন
ইয়ের জন্য মানে ডিসিপ্লিনের জন্য টোটাল 3টে পোস্ট, যেমন কায়া চিকিৎসা, শালিয়াতন্ত্রা, পঞ্চকর্মা, সবগুলোর মধ্যে একটা একটা পোস্ট। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য রেডিওলজিস্ট একটা পোস্ট, নার্সিং সুপারিনটেন্ডেন্ট একটা পোস্ট, নার্সিং অফিসার আয়ুর্বেদ একটা পোস্ট, নার্সিং অফিসার মডার্ন একটা পোস্ট, পিএ একটা পোস্ট, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট একটা পোস্ট, মানে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস, টোটাল 7টা পোস্ট। প্রফেসরের জন্য এমডি বা এমএসসি ইন আয়ুর্বেদা উইথ 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এমডি ইন আয়ুর্বেদা প্লাস 3টে পাবলিকেশন লাগবে, যাদের পিএইচডি আছে এদের প্রেফারেন্স দেওয়া হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি প্লাস 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, রেডিওলজিস্টের জন্য এমডি ইন রেডিওলজি প্লাস 3টে পাবলিকেশন থাকতে হবে ইন রেপুটেড জার্নালস। নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য নার্সিং সুপারিনটেন্ডেন্টে তোমরা যারা আবেদন করতে চাইবে তোমাদের ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। অন্যান্য হসপিটালে বা কোনো জায়গায় যদি আপনারা কাজ করছেন অ্যাজ এ নার্স হয়ে থাকেন, সুইচ করতে চান, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তারপর পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য স্টেনোগ্রাফার উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, এটা ডেপুটেশনের পোস্ট। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। এমটিএস এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। সবাই কিন্তু এমটিএস পদে আবেদন করো, দারুণ স্যালারি, রেগুলার চাকরি, এটা কিন্তু রেগুলার সরকারি চাকরি, এটারও বর্তমানে অনলাইনে আবেদন চলছে, ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে। টোটাল 19টা পোস্ট কিন্তু আছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 5ই ডিসেম্বর 2025। এটারও নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলো জয়েন করো, সেখানে জয়েন করলে তোমরা পেয়ে যাবে সবগুলো অ্যাপ্লাই লিঙ্ক ও নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক। ঠিক আছে, নেক্সট আমরা আচ্ছা এই চাকরিগুলোই ছিল আজকে। ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরি একটা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম একটা, তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা একটা, এই 3টে চাকরি আজকে থাক। বাকি চাকরিগুলো আমরা নেক্সট ভিডিওতে বা বিকেলের ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, ওইগুলো আমরা ভাগ ভাগ করে রেখেছি। আরও কিছু চাকরির আপডেট আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব। তোমরা জানো কি করে রেগুলারলি সমস্ত চাকরির আপডেট কিন্তু আমরা দিয়ে যাই। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সবাই বিকেলের ভিডিওগুলো দেখো। আজকে আরেকটা ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব। আমাদের কিছু কাজ আছে, কিছু ইনভিটেশন আছে একটা জায়গায়। ঠিক আছে, সো আমরা চেষ্টা করব, কোনো একজন স্টুডেন্টের একটা ইনভিটেশন এসছে, সো উই আর ট্রাইং টু অ্যাটেন্ড দেয়ার, মানে কি বলবো, মানে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছি আমরা, সো উই আর ট্রাইং টু অ্যাটেন্ড দ্যাট সেরিমনি। যদি প্রবলেম হয় আমাদের, আমরা ভিডিও দেবো না, আগামীকালকে সকালে ভিডিও দেবো। যদি প্রবলেম না হয় আমরা ভিডিও দিয়ে যাব বিকেলবেলা। ঠিক আছে, চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আপডেট ত্রিপুরার একসাথে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।